আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের আয়াতে আমাদের শুরু হবে, যেটা অনেক মাশহুর আয়াত, আপনারা শুনেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে তো শুধু আমি পাঠিয়েছি মাত্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। এই রহমতটা আসলে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, তিনি কি কারণে রহমত? দুটো জিনিস আছে এখানে। একটা হচ্ছে রহমত নিয়ে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন, আর ওনাকে নিজেকে রহমত করিয়ে পাঠিয়েছেন। তিনি নিজে রহমত আর এসে নিয়ে এসেছেন রহমত। তিনি যে রহমত নিয়ে এসেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন। পৃথিবীর মানুষ, উনি যখন পৃথিবীতে আসেন 570 খ্রিস্টাব্দীতে কাছাকাছি সময়, তখন পৃথিবীতে আল্লাহ তাআলাকে সঠিক মতে জানার, চেনার, তাঁর ইবাদত করার তরিকাগুলো সব হারিয়ে গিয়েছে। মক্কায় যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানালেন তাওহীদের ভিত্তিতে, সেখানে জমা হয়ে গেল 360টা মূর্তি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি পরবর্তী বংশধর তাওহীদওয়ালারা হয়ে গেল শিরকের পতাকাধারী, তাই না? আর ওনার আগে যে দুইজন নামকরা নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনাদের শিক্ষাগুলো তাওহীদের ভিতরে না ঢুকে শিরকের দিকে চলে গেল। ঈসা আলাইহিস সালাম অনুসারীরা বলল যে ঈসাই তো আল্লাহর সন্তান, তিনি তো শাশ্বত, তিনি আসল মাবুদ। মুসা আলাইহিস সালামের অনুসারীরা তারা বলল উযাইর আল্লাহর সন্তান। আরও দিনের মধ্যে কত বিকৃতি, দিনের আসল টিচিং নেই। এখন সারা দিনের মানুষকে আল্লাহ তাআলা যে কাজের জন্য সৃষ্টি করেছেন সেটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই আল্লাহকে প্রথমত চেনা, তার প্রতি ঈমান আনা, তার হুকুমকে মেনে চলে জান্নাতের আমল তৈরি করা। এটা কি আর তখন আসে পৃথিবীতে? সব গায়েব হয়ে গিয়েছে। তো এই জিনিসটি নবী, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়ে আল্লাহ তাআলা মানুষের জন্য সবচেয়ে বড় রহমত দিলেন, তাই না? সঠিক দ্বীন, সঠিক ঈমান, আল্লাহর ইবাদত করা, জান্নাতে যাওয়ার আমল করা, এর চেয়ে বড় রহমত কোনটা আছে বলেন? এর চেয়ে বড় নিয়ামত কোনটা আছে? সেটা আল্লাহ সূচনা করলেন, সেটা আল্লাহ পাঠিয়ে দিলেন ওনার মাধ্যমে। এটি হলো আল্লাহর পক্ষ থেকে দ্বীন এর এই রহমতটা ওয়াহি দিয়ে তিনি এই রহমত দিলেন। আর তিনি যাকে পাঠিয়েছিলেন তিনি এমন একজন মানুষ যিনি নিজেই রহমতে ভরপুর। রহমতের অর্থ দয়া, মায়া। তিনি দয়া, মায়া কত ভরপুর তার অনেক এক্সাম্পল হাদিস শরীফে, সিরাতে পাকে এসেছে। তো আল্লাহ তাআলা ওনার এই রহমতের কথা বলেন যে হাদিসে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কাফেররা এত দুশমনি করে, এত কষ্ট আপনাকে দেয়, আপনি আল্লাহর কাছে একটু তাদের জন্য বদদোয়া করেন, লানত করেন, হালাক হয়ে যাক, আপনার দুশমনরা থেমে গেলে দিনের কাজ করা সহজ হয়ে যাবে। তিনি তখন কি বললেন? ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান। আল্লাহ তাআলা তো আমাকে অভিশাপকারী হিসাবে পাঠাননি, আল্লাহ তাআলা আমাকে রহমত আনয়নকারী হিসাবে পাঠিয়েছেন। আরেকটি হাদিসে তিনি বলেছেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাহ। আমি তো আল্লাহর রহমত, পৃথিবীর মানুষের জন্য আল্লাহর গিফট, উপহার। এখন একটা প্রশ্ন আসে, পৃথিবীর মানুষের জন্য উপহার, গিফট, রহমত, যারা তাকে মানবে, ওনার তরিকা স্মরণ করবে, ফলো করবে, অনুসরণ করবে, তারাই তো রহমত পাবে। এখন বাকিরা তো রহমত পাওয়ার কথা না, তো তারা কেমনে বিশ্ববাসীর জন্য রহমত কেমনে হলো? এটা একটা প্রশ্ন আসে। এটা একটা উত্তর হয় যে বিশ্ববাসীর জন্য তাআলা দিয়েছেন, বিশ্ববাসী না নিলে কি করবে? তারা তো রহমত থেকে বঞ্চিত থাকলো বাকিরা। কিন্তু ইমাম আত-তাবারী, ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ একটি সুন্দর জবাব দিয়েছেন এই আয়াতের তাফসীরে। তিনি বলেছেন আসলে তিনি উভয়ের জন্য রহমত, মুশরিক কাফেরদের জন্য রহমত। কেমনে সেটা? যে যারা ঈমান আনবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুতিবা লাহু রাহমা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অবশ্যই যে ব্যক্তি
আল্লাহর নবীর প্রতি ঈমান আনবে, আখেরি কিতাবের প্রতি ঈমান আনবে, আমল করবে, দুনিয়া আখিরাতের সমস্ত রহমতের সে অবশ্যই অধিকারী হয়ে যায়, সৌভাগ্যবান হয়ে যায়। ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলি, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আনলই না, তার জন্য কিছু রহমত কিভাবে আছে। উফিয়া মিম্মা আসাবাল উমামু মিনাল খাসফি ওয়াল কাদফ, তো ওই লোকগুলো তো হালাক হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা দুনিয়াতেও, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে একদম ধ্বংসস্তূপে পরিণত করবেন না। যেভাবে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতকে দুশমনী করতে করতে তাদেরকে সেভাবে তিনি সবাইকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের দুশমনদেরকে তিনি মহাপ্লাবন দিয়ে শেষ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের দুশমনদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে শেষ করলেন। এরকম লূত আলাইহিস সালাম কওমকে কিভাবে করলেন আমরা তাফসীর শুনেছি গত 2-1 সপ্তাহ আগে, তাই না? কিন্তু আখেরি নবী যারা দুশমনী করেছে, এরকম কোনো আযাব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করেন নাই। কোন কওমকে আল্লাহ বিনাশ করে দেননি, বরঞ্চ বিনাশ করার আপিল এসেছে কাফেরদেরকে, তিনি সেটা করতে চাননি। আমরা এক্সাম্পল নেব সিরাতে পাক থেকে। হ্যাঁ, কোন কাফের ওনার সঙ্গে যুদ্ধ করতে এসে তাদের আখিরাত শেষ হয়ে গেছে, এটা ঠিক, কিন্তু গোটা কওমের উপরে আল্লাহর আযাব দিয়ে সবাইকে শেষ করে দেওয়া, এই কাজটা ওনার এই নবুয়তের ভিতরে ঘটেনি, তাই না? এটা প্রমাণিত হয়ে গেল না যে তিনি তাহলে সমস্ত বিশ্ববাসীর জন্যই রহমত হয়ে গেলেন। তারা কমপক্ষে দুনিয়াতে ওই কওমে মূসা, কওমে ঈসা, কওমে ফিরআউনের কওম, কওমে লূত, কওমে আদের মতো এরকম ধ্বংসপ্রাপ্ত হয়নি। এটা হলো রহমত হওয়ার কারণে। এখন আমরা আসি যে তিনি যে রহমত, ওনার আল্লাহর কাছ থেকে রহমত নিয়ে এসেছেন, দিন, কোরআন, এটা তো সবচেয়ে বড় রহমত আমরা বুঝলাম। উনি যে নিজে রহমত, তিনি যে রহমতের একটা সুন্দর উদাহরণ, এটা আমাদেরকে আমরা সিরাতে পাক থেকে নেওয়ার চেষ্টা করি। তিনি অনেক সুন্দর সুন্দর বিষয় এই বিষয়ে হাদিসে এসেছে। যেমন প্রথমে আল্লাহ তাআলা, উনি নিজে একটি হাদিসে বললেন যে আল্লাহ তাআলা আমাকে কতগুলো নামের উপাধি দিয়েছেন। আনা মুহাম্মদ ও আহমদ, এই দুটো তো ওনার নাম। মুহাম্মাদের অর্থ কি? যিনি অনেক বেশি প্রশংসিত। ওনার প্রশংসা, গুণগান পৃথিবীতে কত মানুষ করে বলেন? আর এরকম কোন মানুষ পৃথিবীতে আছে যে এত লোক, এত হাজার শত শত বৎসর পর্যন্ত তার প্রশংসা করেছে? এমনকি ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ওনারাও আল্লাহর নবী, কিন্তু এত প্রশংসা পাননি, এত জনশক্তি, এত বড় উম্মত ওনারা পাননি। সবচেয়ে বেশি আল্লাহর পরে প্রশংসা যাকে ভালো মনে করে, যার গুণগান গাওয়া হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহমদ শব্দের অর্থ কি? এটা দুইটা শর্ত কথা আছে। প্রশংসিত হলো মুহাম্মদটা, আহমদ হলো যিনি অনেক বেশি প্রশংসা করেন। তিনি কার প্রশংসা করেন? আল্লাহ তাআলা। উনি যেভাবে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, কেউ কি পেরেছে পৃথিবীতে কোনোদিন? ওয়াল মুকাফফা, যে আমার সবাই অনুসরণ করবে, অনুসরণ করার মতো, আর অনুসরণ করার মতো কেউ থাকবে না পৃথিবীতে ওনার পরে। এত বেশি অনুসরণ ওনার করা হয়েছে, ওনার পদাঙ্ক অনুসরণ করা হয়েছে। আমাদের আজকে আমরা যে কোনো কাজ করতে গেলে সুন্নতে কিভাবে আছে সেভাবে করি। ডান হাতে পানিটা খাবো না বাম হাতে খাবো? ডান হাতে খাবো। আমরা এই মসজিদে কোন পা আগে দেবো, কোন পা আগে বেরোবো, বাথরুমে কোন পা আগে দিয়ে ঢুকবো, কোনটা দিয়ে বের করবো, প্রত্যেকটি কাজে যাকে অনুসরণ করার চেষ্টা করি তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুকাফফা। আল হাসের, হাসরের ময়দানে, মানে ওনার পরে কিয়ামত হাসর হবে একটা দিনই। 2 নম্বর হলো হাসরের ময়দানে উনি কেন্দ্রিকই সবচেয়ে বড় জমায়েত হবে। হাসরের ময়দানে মানুষ যখন অপেক্ষায় থাকবে, লম্বা দিন শেষ হচ্ছে না, কখন আল্লাহ ফয়সালা করে আমাদেরকে শেষ মঞ্জিলে পৌঁছিয়ে দিবেন। বিভিন্ন নবীদের কাছে গিয়ে গিয়ে কোনো নবী আল্লাহ তাআলার কাছে একটু করে দেওয়ার জন্য সুপারিশ করবেন না। কে করবেন? তিনি হাসের, তার ওখানে গিয়ে সমস্ত মানুষ জমায়েত হবে। হে আল্লাহর নবী, আপনি কিছু করেন আমাদের জন্য, আল্লাহর কাছে বলেন একটু। নবী তাওবা, তিনি তওবার নবী, তার উম্মতকে আল্লাহ তাআলা
এমন কোনো গুনাহ নাই যে তা থেকে ক্ষমা করবেন না, শুধু তওবা করতে হবে। আর এই তওবার কারণে বড় গুনাহওয়ালা মাফ করে দিবেন। আগের জামানায় তওবা করলে আপনি একটু তওবা করে ফেললে গুনাহ মাফ হতো না, অনেক কঠিন শাস্তি হতো। যারা শিরক করেছিল, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা কি পূজা করেছিল? গরুর পূজা করেছিল, বাছুর পূজা করেছিল, তাই না? তাদের তওবা কবুল করার জন্য শর্ত কি দেওয়া হলো? তাদেরকে কতল করা হয়ে গেলে তখন তাদের তওবা কবুল হবে, তা না হলে কবুল হবে না। আমাদের এই রহমতের নবীর উম্মতকে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক করে মরে গেলে তওবা না করে আল্লাহ তাআলা তাকে কাউকে মাফ করবেন না, কিন্তু শিরক ছাড়া যে কোনো গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারেন। তবে তওবা করলে আল্লাহ তাআলা শিরককেও মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তো এখন আমাদের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, অনেক লোকের জায়গা জমি সব দখল করছে। এখন বলছে আল্লাহর কাছে এমন তওবা করে মরবো, তো কোরআনে বলাই আছে যে তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, আর হক ফেরত দেওয়া লাগবে না। জি না, আল্লাহ তাআলা ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন যে মানুষের হক তুমি ফেরত দাও, এতদিন যে তুমি নিয়ে গিয়েছিলে আমি মাফ করে দেবো তখন, তওবা করার কারণে, ফেরত দেওয়ার কারণে। তাহলে এই উম্মতকে একেবারে নিহত হয়ে যাওয়া লাগবে শিরকের কারণে, সেখান থেকে আল্লাহ উদ্ধার করেছেন। যারা মূর্তি পূজা করে তাদেরকে যেভাবে মাফ করেন, মূর্তির মতো মাজার কেন্দ্রিক যে ইবাদত হয়, মাজারকে যেভাবে ক্ষমতা দিয়ে দেওয়া হয়, অনেক কিছু ভালো মন্দর তাদের অধিকার আছে, রাইট আছে, কুদরত আছে, হ্যাঁ, মুজিজা আছে, এগুলো মনে করে সেখান থেকে তিনি যদি তওবা করে তাওহীদে চলে আসেন আর মাজারের দিকে না যান, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন, শিরক থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। তো নবী তাওবা ও নবী রাহমা, আর আমি হলাম রহমতের নবী। রহমতে তিনি নিজেই আল্লাহকে বলেছেন, আল্লাহ ওনাকে আমাদের জন্য হাদিয়া পাঠিয়েছেন, মুহদা, গিফট পাঠিয়েছেন, নবী রাহমা। এই তত্ত্ব কথাগুলোর পরে ওনার জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে প্রায়োগিক সেন্সে প্র্যাকটিক্যালি কিভাবে তিনি রহমতের নমুনা আমাদের জন্য সকল জায়গায় কিভাবে তিনি রহমতকে এক্সারসাইজ করেছেন, চর্চা করেছেন, আমরা সেটা জানার চেষ্টা করি। এক নম্বরে হলো যে তিনি যারা একটু দুর্বল তাদের প্রতি দয়া মায়া দেখাতে বলেছেন। তিনি কি বলেছেন? লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে রহমত দিয়ে মায়া মমতা করে তাদের সঙ্গে ডিল করে না, ব্যবহার করে না, এবং বড় যারা বয়স্ক সিনিয়র মুরব্বী তাদেরকে সম্মান করে না, সে আমাদের লোক না, সে আমার উম্মত না। কাজে আমরা মুরব্বীদের সঙ্গে সম্মানের সাথে ব্যবহার করব, আর ছোটদেরকে আদর মায়া মমতা করে ব্যবহার করব। রূঢ় হওয়া, রুক্ষ আচরণ করা, কর্কশ ভাষী হওয়া, এগুলো এই উম্মত হওয়ার ভালো লক্ষণ না। এরপরে তিনি ওনাকে বলা হলো যে একবার মুআয রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, এশার নামাজে যারা কাজ করে এসেছে তাদেরকে নিয়ে নামাজ পড়ান, লম্বা কেরাত পড়েন। আর বেচারা সারাদিন কাজ করে এমন টায়ার্ড হয়ে গেছে, এখন নামাজ ছেড়ে দিয়ে তারা যান বাঁচানোর চিন্তায় আছে। আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত কষ্ট করি, কাজ করি, কাঠ টাট কেটে সারাদিন আসি, শরীর কিরকম ক্লান্ত, আর আপনার সাহাবী মুআয এত লম্বা এই কেরাত পড়ে নামাজ পড়ে, আমাদের জীবন শেষ, আমরা কি করি? তিনি ডাকলেন মুআয রাদিয়াল্লাহু আনহুকে, ইয়া মুআয আফাত্তানুন আনতা, মুআয তুমি কি ফিতনা সৃষ্টিকারী? মানে লোকদেরকে নামাজ থেকে নামাজ ছেড়ে দিবে তারা, এটা ফিতনা হয়ে গেল না? বা না জামাতে পড়তে আসবে না তোমার পিছনে, ফিতনা হয়ে গেল না? খবরদার। ফালাউলা সাল্লাইতা, তিনবার বললেন, মুআয তুমি কি ফিতনা সৃষ্টি করছো? মুআয তুমি কি ফিতনা সৃষ্টি করছো? তিনবার বললেন। তারপরে বললেন, ফালাউলা সাল্লাইতা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা। তো এশা নামাজের ক্রাইটেরিয়া ঠিক করে দিলেন, তুমি তাদেরকে দিয়ে সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা সূরাটা দিয়ে নামাজ পড়লাম না কেন, যেটা আমরা আজকে পড়লাম?
ওয়াশামসি ওয়া দুহাহা দিয়ে পড়ো না কেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা এরকম সাইজের সূরা দিয়ে পড়ো না কেন। ফাইন্নাহু ইউসাল্লি ওয়ারাআকাল কাবীর ওয়াদ দাঈফ ওয়া যুল হাজা, তুমি জানো না ইমাম হলে তোমার পিছনে অনেক সময় বৃদ্ধ লোকেরা নামাজ পড়তে আসে, তাদের এত এনার্জি নাই, কষ্ট হয়ে যায়। ওয়াদ দাঈফ, অনেকে দুর্বল আছেন, স্বাস্থ্য ভালো না। ওয়া যুল হাজা, অনেকের আছে অনেক হাজত আছে, কারো আছে যে তাড়াতাড়ি যাওয়া লাগবে। তখনকার জমানাতে ট্রেন ছিল না, এখন তো ট্রেন ধরা লাগে, বাস ধরা লাগে, প্লেন ধরা লাগে, তারপরে আপনার কাজ আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে। আর কারো হয়তো দেখা যাবে যে টয়লেটে দরকার হয়ে গেছে, কিছুক্ষণ না হয় কষ্ট করে থাকলো, তুমি লম্বা করতে গেলে তো আরো মুশকিল হয়ে যাবে। কি সুন্দর করে বুঝাই দিলেন, অন্য মানুষদের প্রতি দয়া করার জন্য, দয়াল নবী। হ্যাঁ, এরপরে তিনি দয়া দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পরে তিনি তো হিজরত করে চলে গেলেন মদিনায়, আর ওনার বাবা এখনো মক্কায় কাফের হিসাবে আছেন, বুড়ো হয়ে একেবারে দাঁড়ি চুল সব সাদা হয়ে গেছে, বেঁচে আছেন এখনো। যাই হোক, তো এখন ইসলাম কবুল করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধরে টানি ওনার বাড়ি থেকে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ এই বুড়াটা মরার আগে জলদি করে কালিমা পড়াই দেন, এতদিন মিস করেছে। এই বুড়াটাকে উনি টানি ধরে নিয়ে আসছেন, এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দয়া হয়ে গেল। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার সঙ্গে দুর্ব্যবহার করছেন তা না, তাড়াতাড়ি করতেছে, কি জানি কোন সময় মরে যায়, আবার জলদি করে কালিমা পড়াই দেয়, তাহলে তো সব গুনাহ মাফ হয়ে যাবে। তো ওটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা তারাকতা শাইখা ফি বাইতিহি হাত্তা আকুনা আনা আতিহি ফি, তুমি ওনাকে তোমার বাড়িতে তার বাড়িতে রাখতা, আমাকে এসে বলতা, আমি নিয়ে যেতা, আমি ওনাকে বাড়িতে গিয়ে কালিমা পড়াই দিতাম। কিভাবে সম্মান করেছিলেন মুরব্বীদেরকে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া আহাক্কু আন ইয়ামশি ইলাইকা মিন আন তামশি ইলাইহি আনতা, ইয়া রাসূলুল্লাহ এটা কি হয়, ওনার উচিত আপনার কাছে আসা, আপনি কেন ওনার কাছে যাবেন? কারণ সবাই মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিজি না, স্বাভাবিকভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা খেয়াল করেছেন। ফাআদলাসাহু বাইনা ইয়াদাইহি, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, বুড়োটাকে ওনার নিজের সামনে বসালেন। এখন বুড়া কালিমা তো পড়বে, বুঝছে কিনা ঠিক মতো, ভিতরে ঈমান ঢুকছে কিনা এটাও তো মুশকিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা সাদরাহু, হাত দিয়ে ওনার এই সিনার উপরে একটু মুছে দিলেন, দিয়ে বলেন এবার বলেন আসলেম, এই ইসলাম কবুল করেন। আসলামা, ইসলাম কবুল করে ফেললেন। এইভাবে তিনি দয়া মায়া করেছেন বুড়োদের প্রতি, ছোটদের প্রতি, মহিলাদের প্রতি তিনি অনেক দয়া মায়া করেছেন, অনেক নসিহত করেছেন। বিদায় হজের ভাষণে আপনারা শুনেছেন যে খবরদার তোমাদের বিবিদেরকে, মহিলাদেরকে, মেয়েদেরকে কেউ কষ্ট দিও না, অনেক সময় মহিলারা নির্যাতনের শিকার হয়ে যায়। তিনি বললেন যে খেয়ারুকুম লে আহলিহি, তোমাদের মধ্যে ওই লোকগুলো ভালো যে তার পরিবারের সঙ্গে সদ আচরণ করে, ভালো ব্যবহার করে। ওয়ানা খাইরুকুম লি আহলি, আমি নিজেও আমার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করি। তিনি আরেকটি হাদিসে বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খাইরা, মহিলাদেরকে তোমরা সবসময় তাদের সঙ্গে ভালো করে চলা, ভালো করে ভালো ব্যবহার করা, এগুলোকে মেনটেন করে নিও এবং তাদেরকে ভালো কাজের দিকে উৎসাহিত করো। তারপরে তিনি আরেকটি হাদিসে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কা দাঈফাইন আল ইয়াতীম ওয়াল মারআ, হে আল্লাহ, আমি দুটো দুর্বল শ্রেণীর ব্যাপারে আপনার কাছে আমি খুব কষ্ট ফিল করি, তারা যেন কষ্ট না পায় সে দরখাস্ত দেই। একটা হচ্ছে ইয়াতীম এবং মহিলা, তাদেরকে যেন কেউ কখনো কষ্ট না দেয়। এবং এতিমদের ব্যাপারে তিনি আরো বলেছেন, ওকে, অসহায়দের ব্যাপারে, মিসকিনদের ব্যাপারে, তাদেরকে তিনি অনেক বেশি কেয়ার করতেন, তাদের টেক কেয়ার করতেন, খেয়াল করতেন। আমাদের অবস্থা হলো যে আমরা একটু যারা উপরে তবকা লোক তাদের সঙ্গে একটু খোঁজখবর নিতে বেশি পছন্দ করি, তাই না? আর একটু যারা দুরবস্থা আছে ওদের খোঁজখবরটা পারলে আমরা এড়িয়ে চলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ওনার এই আমলের বিষয়ে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরু যিকর, ওনার কতগুলো কাজের লিস্ট তিনি দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি যিকরের হালাতে থাকতেন। এটা যে কত একটা ইজি আমল, সুন্দর আমল, আমরা মিস করি, আসলে মনে থাকে না আমাদের, তাই না? এক সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমল দিন যেটা একদম সহজ, এত রকমের অতিরিক্ত নফল ইবাদত করার মতো আমার কোনো অ্যাবিলিটি নাই ইয়া রাসূলুল্লাহ, একদম সহজ কিছু আছে কিনা বলেন, ওইটাকে এমনভাবে শক্ত করে ধরবো, ছাড়বো না জীবনে। তখন তিনি বললেন, তাহলে এক কাজ করো, তোমার এই লিসানটাকে, জবানটাকে, জিহ্বাটাকে আল্লাহর জিকির দ্বারা ভিজাইয়ে রাখো। এই যে তাফসীর করে আমরা শুনে আমরা ঘরে যাব, যদি একলা যাই জিকির করতে করতে যাই, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সুন্দর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, সুন্দর জিকির। সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকি, এগুলো সুন্দর। নাকি আল্লাহ 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 এরকম জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও করেন নাই, সাহাবায়ে কেরাম একদিনও করেন নাই, কোনো ইমাম এই জিকিরের কথা বলেন নাই, এরকম কোনো জিকির নাই। জিকির কোন তরিকা হবে? আপনার আমার আবিষ্কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো শিখিয়েছেন সেগুলো হলো জিকির। তিনি এই সুন্দর সুন্দর কয়েকটা এক্সাম্পল দিলাম, এইগুলো জিকির। সন্ধ্যাবেলার জিকির আছে, সন্ধ্যার দোয়াগুলো, সকালের দোয়াগুলো, ঘুমের আগে, এগুলো সব জিকির। এগুলো মুখস্থ করে হাঁটতে হাঁটতে পড়েন, পড়তে থাকেন 100 বার পড়েন, হ্যাঁ, অসুবিধা কি, রিপিট করেন। এইভাবে আমরা করি। তারপরে ওয়ায়ুকিল্লুল লাগো, আর বাজে কথা তিনি খুব কমই বলতেন। আমরা যদি কোনো জায়গায় একটু বন্ধু বান্ধব নিয়ে চা খাইতে বসি, সিটিং রুমে মেহমান আসে, ঘন্টা 2 কাটাই, তো কত দুনিয়ার আগ্রম বাগ্রম, যে কি গল্প গুজবে ব্যস্ত থাকবো, আর ফাঁকে দিয়ে চলে আসবে মানুষের গীবাতের কথা, তাই না? এগুলো চলে আসবে। তিনি কোনো গীবাত, গুনার কথা তো দূরের কথা, যে কথাটা বেহুদা এমন কোনো কথা তিনি কখনোই বলতেন না। ওয়ায়ুতিলুস সালাহ, নামাজটা পড়তেন একটু লম্বা সময় নিয়ে, আর আমাদের নামাজ হচ্ছে তাড়াতাড়ি। ওয়ায়ুকসিরুল খুতবা, আর খুতবা অনেক লম্বা দিতেন না, খুতবাটাকে কিছু মুখতাসার করতেন। তবে ওলামায়ে কেরাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথায় যা বলতেছেন, বলতে সক্ষম হয়েছেন, দুনিয়া কোনো মানুষ অনুমত পারবেন না। কাজে আমাদেরকে একটু বাড়াইতে নিতে হবে, সবাই কিছু বাড়িয়ে। তারপরে যেন এত বেশি না হয়ে যায় যে মুসল্লিরা ঘুমানো শুরু করে দিয়েছে, 1 ঘন্টা চলে গেল খুতবার মধ্যে, হ্যাঁ, এত লম্বা যেন না হয়। ওয়ালা ইয়ানাফু আন ইয়ামশি মাল আরমালা ওয়াল মিসকিন ফায়াকদি লাহুল হাজা, আর কোনো বিধবা, বুড়ো, মিসকিন, ইয়েতিম, বাচ্চা, কারো কোনো দরকার হাজত থাকলে যে একটু হেল্প করো না আমাকে, যে তাকে যদি বলে একটু হেল্প করতে, উনি হেল্প করতে যাইতে কোনো দ্বিধা সংকোচ করবেন না। না আমার সময়, আমি কত ব্যস্ত আছি, আমার নবুয়তের কত দায়িত্ব পালন করা লাগে, তোমার ওখানে যাওয়ার কি আমার সময় আছে নাকি, এরকম কিছু তিনি বলেন। এমনকি আরেকটি হাদিসে এসেছে যে মদিনা খেলতে গিয়ে কোনো বালিকা, ছোট্ট মেয়ে যদি তার খেলনাটা হারিয়ে গেছে, যদি বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার খেলনাটা পায় না, একটু খুঁজে দিবেন, ওনার তো হাত ধরে, কোথায় হারাইছ, ওনার হাত ধরে টেনে নিয়ে যেত, ওইখানে হারাইছি, তিনি ওখানে চলে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার একদিন মনে পড়ে যে আমি বাসা থেকে আসছি না যাচ্ছি, রাস্তার মাঝখানে স্কুল আছে, স্মিথ স্ট্রিট প্রাইমারি স্কুল। তো বাচ্চারা বল খেলতেছে স্কুলের প্লে টাইমে, একটা বল চট করে বাইরে চলে আসছে। তো মুসলিম বাচ্চা তো বেশি, তো ওরা দৌড়ে আসছে, আমাকে দেখে বলে যে বলটা দিবেন নাকি মেহরবানি করে। আমি বলটা নিয়ে তাদেরকে নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ। তো মনে পড়ে যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তো ছোটদের কথাও শুনেছেন। আমরা যদি মুরব্বী হয়ে যায়, আমাদের সময় নাই, আমরা এত বড় ভিআইপি, কেমনি ছোটখাটো কাজ করি, তাহলে তো আসলে আমরা রহমতের অংশ হতে পারলাম না। সুবহানাল্লাহ। যে আমরা যারা অন্যদিকে রহমত করব না, আল্লাহ তাআলা তো আমাদেরকে রহমত করবেন না। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, আর কি হাদিসে তিনি বলেছেন, জমিনে যারা আছে তাদেরকে দয়া করো, রহম করো, মায়া করো, আল্লাহ তাআলা যিনি উপরে আছেন তিনি তোমাদেরকে দয়া মায়া করবেন। এরপরে ছোটদের প্রতি উনি এত খেয়াল করতেন, এত কেয়ার করতেন। তারপর তিনি উৎসাহিত করেছেন, আসসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কাল কাইমি লা ইফতিরু ওয়া কাসসাইমি লা ইফতিরু। সুবহানাল্লাহ। যারা বিধবা, অসহায়, মিসকিন, ইতিম জাতীয়, এদের যারা দেখভাল করে, এদের জন্য যারা
খাবার জোগাড় করে, টাকা পয়সা জোগাড় করে, তাদেরকে দেয়, তাদেরকে তত্ত্বাবধান করে, তাদেরকে তাদের কেয়ারের কাজ করে, এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় জিহাদ করা সওয়াব দেবেন। এবং যেই ব্যক্তি রাতের বেলায় অনেক নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রেস্ট নেয় না, তার মতো সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো তার মতো সওয়াব দান করবেন। তাহলে গরিব, মিসকিন, এতিম, অসহায়, বিধবা, এদের খেদমত করাটা, এদের কাজ করাটা, এদের দায়িত্ব পালন করাটা কত বড় নেকির কাজ। এগুলো তিনি আমাদেরকে শিখিয়েছেন, কারণ এগুলো দিয়ে আল্লাহর রহমত পাওয়া যাবে। তিনি নিজে এটার এক্সাম্পল ছিলেন, আমাদেরকে তিনি অনুসরণ করতে এই কথাগুলো বলে গিয়েছেন। এমনকি নামাজ, যেটা তিনি অনেক সময় নিয়ে নামাজ পড়তে চান, ওনার কত ভালো লাগে নামাজ পড়তে, আল্লাহর কাছে দাঁড়াতে। আর সালাত মেরাজুল মুমিন, মুমিনের মেরাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সালাতের মধ্যে। সেই সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লম্বা করে পড়তে চান যখন ইমামতি করেন, কিন্তু তিনি বলেন যে তিনি লম্বা করতে পারেন না। কি কারণে? ইন্নী লা আকুমু ফিস সালাহ উরিদু আন উতাওয়িলা ফিহা, আমি নামাজ পড়তে দাঁড়াই, মনে হয় যে নামাজটাকে একটু লম্বা করি, মনে চায়। ফা আসমাউ বুকা আস-সাবী, আর আমি শুনতে পাই আমার পিছনে মহিলারা নামাজ পড়ে বাচ্চাদেরকে নিয়ে এসেছে, বাচ্চাদের কান্নার আওয়াজ আমার কানে আসে, তখন ফাতাজাওয়াজু ফি সালাতি, আমি নামাজটাকে একটু শর্ট করে ফেলি। কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি, যাতে করে তার মায়ের যে কষ্ট হবে বাচ্চা কাঁদলে, এই কষ্ট যেন না বাড়ে, কমে যায়, সেজন্য নামাজকে আমি শর্ট করে ফেলি। নাকি আমাদের জমানায় এরকম হলে নামাজটা সালাম ফিরাই ইমাম সাহেব মাইক হাতে নিয়ে কতক্ষণ মহিলাদেরকে এক চোট নিতেন। মসজিদে আসেন বাচ্চা নিয়ে, সবাই নামাজ সবাই খবর রাখেন না? তো এগুলো আমাদের এখানে এখনো সমস্যা আছে। তো কেউ কেউ অ্যাক্সিডেন্টালি বাচ্চা নিয়ে আসে, কোনো কোনো দিন এমন হয়েছে, মনে করেন যে কারো জানাজা হয়েছে, মা মারা গেছে, ছোট কোলের বাচ্চা রেখে সেই বাচ্চাকে বাবা নিয়ে আসছে নামাজ পড়তে। এখন বাচ্চা কাঁদছে, কোনো কিছু মুরব্বী দাঁড়িয়ে যাবে এখানে, ইমাম সাহেব বকা না দিলে ইমাম সাহেব লাই দিছে এদেরকে, মনে হয়, তাই না? এরকম হয়ে যায়। অবশ্যই কেউ কেউ বেকুব আছে আমাদের মধ্যে, যাদের এরকম কোনো ওজোর ছাড়াও অনেক সময় নিয়ে আসে। এটা না নেওয়া ভালো, মুসল্লি যাতে ডিস্টার্ব না হয়, এটা ঠিক। কিন্তু আপনি একটা বাচ্চা কাঁদলে অনেক কষ্ট হয় ঠিকই, আপনি প্রতিবাদ করার আগে জানার চেষ্টা করতে হবে সে কোন হালতে আসে, এটাকে নিয়ে এটা জানার দরকার আছে কিনা। যদি সে খামখেয়ালি করে, তারা এমন কোনো জরুরি ওজন নাই, ফান করতে আসছে মুসলিম লোকদের নামাজ ডিস্টার্ব করতে, তখন তাকে আমরা ঠিকই বোঝানো উচিত। কিন্তু যেরকম এক্সাম্পল দিলাম, আমি পেয়েছি এই এক্সাম্পল, যে মা মারা গেছে, এই ছোট বাচ্চাকে নিয়ে আসছেন, তিনি কার কাছে রেখে আসবেন? বাবা নিয়ে আসছেন। তারপরেও কিছু মুসল্লি দাঁড়িয়ে, মসজিদে বাচ্চাদেরকে আনা নিষেধ, এইরকম হাদিস যেটা আছে এটা নকল হাদিস, এটা 2 নম্বর হাদিস। একটা হাদিস কি বলা হয়েছে, যে তোমাদের মসজিদগুলোকে বাচ্চা আর পাগল থেকে দূরে রাখো, পাগল আর বাচ্চারা যেন মসজিদে না ঢুকে। এই হাদিসটা 2 নম্বর হাদিস, সহিহ হাদিস নয়। তারপরে মনে করবেন না যে বাচ্চাদেরকে আনার ব্যাপারটাকে খুব উৎসাহিত করছি, ছোট বাচ্চাদেরকে যারা খুব দৌড়াদৌড়ি করে, ডিস্টার্ব করে, এটা আমরা উৎসাহিত করলাম না। কিন্তু এরকম ঘটে গেলে আমরা একটু সবরের সাথে ডিল করব। এবং কয়েকদিন আগে, 2 সপ্তাহ আগে বোধ হয়, এরকম নামাজ টামাজ শেষ হয়ে সবাই চলে গেছে, কেউ হয়তো একটু নফল টফল পড়ছেন, এখানে বাচ্চাকে নিয়ে আসছিল এক লোকে, বাচ্চারা একটু সামান্য দৌড়াদৌড়ি করেছে, মুসলিমরা চলে গেছে, 2-3 জন আছে মাত্র। এমন ধমক দিছে বাচ্চাকে, ধমকের চোটে বাচ্চা ভয় পেয়ে চিৎকার করে উঠছে, এবং অনেক লোক দৌড়ে আসছে, কি ঘটনা কি হয়েছে। আর সে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখানে আমরা এরকম যে নামাজি হয়ে গেলাম, ইসলামের কি বুঝলাম বলেন? নির্দয়ের মতো বাচ্চাকে এভাবে ধমক দিল, সে এরা মানুষ না, এদের দিলে কোনো দয়া মায়া নাই। এই দয়া মায়ার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো শিখিয়েছে। এবং বিশেষ করে বাচ্চাদেরকে, আপনি ঘরে নামাজ পড়লে অনেক সময় বাচ্চারা সামনে গেলো, দৌড়াদৌড়ি করলো, আপনার নাতিপুতি, আপনি চিল্লাচিল্লি করবেন না, খবরদার, কোনো অসুবিধা হয়নি আপনার নামাজের। বাচ্চাদেরকে এইভাবে ধমক দিবেন না। হ্যাঁ, যদি পারেন বুঝাই দেন, যখন নামাজ পড়ি সামনে যাইও না, ঠিক আছে, এটা ট্রেনিং দেওয়া ভালো। কিন্তু চলে গেলে আপনি রাগ করবেন না, চিৎকার করবেন না, বকা দিবেন না, ধমক দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার
কত সুন্দর বাচ্চাদের সঙ্গে তিনি খেলতেন, আদর করতেন, নাতিপুতিকে কিভাবে আদর করতেন। যে কানা রাসূলুল্লাহ উসামা ইবনে যায়েদ, ওনার পালক পুত্রের মতো যিনি ছিল, সে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে উসামা, ছোট, বয়স প্রায় হাসান হোসেনের সমান। তো তিনি উসামা বলেন বড় হওয়ার পরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এবং হাসানকে, দুইজনকে আমাকে এক রানের উপরে বসিয়েছেন, হ্যাঁ, উরুর উপরে বসিয়েছেন, আরেকজন হাসানকে আরেক উরুর উপরে বসিয়ে তিনি আমাদের জন্য ধরে এমনি করে ধরে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ এই দুজনকে আপনি দয়া মায়া করেন, আমি ওদেরকে অনেক দয়া মায়া করি, আল্লাহ আমার অনেক স্নেহ করি। বাচ্চাদেরকে আদর করা এটা আল্লাহর রহমতের লক্ষণ। যারা বাচ্চা দেখলেই খালি চিৎকার করে, বাচ্চা দেখতে পারে না মোটে, ডিস্টার্ব করে খালি, তাদের কাছে এদের দিলে রহমত কম, দয়া মায়া কম, তারা আল্লাহর দয়া মায়া কম পাবে। তিনি বাচ্চাদেরকে চুমু দিতেন আদর করে। তো একদিন উনি হাসান রাদিয়াল্লাহু আনহু নাতি যখন আসছে ওনার কাছে, লোকজন আরো সামনে আসে, কতটুকু সম্পর্ক থাকলে নানার কাছে মানুষ থাকা অবস্থায় বাচ্চারা আসে, বোঝা গেল ওনার কাছে ইজি অ্যাক্সেস আছে, তারা কোনো হেজিটেশন করেনি, সংকোচ করেনি, এত মানুষের মধ্যে নানা আছে, সেখানে দৌড়ে নানার কাছে চলে আসছে। তিনি তাকে ধরে চুমু দিলেন সবার সামনে। আকরা ইবনে হাবেস, সে একটা কবিলার লিডার, সে এটা দেখে বলল, ইয়া আল্লাহ, এত বড় ব্যক্তি বাচ্চাকে সবার সামনে ধরে এভাবে চুমু দিল, এটা কেমন কথা। তখন সে দেখলো, সে বলল, ইন্নালি আশারা মিনাল ওয়ালাদ মা কাবালতু মিনহুম আহাদান, মা কাবালতু মিনহুম আহাদান, আমার তো 10টা ছেলে মেয়ে আছে ছোট, আমি একটারও তো জীবনে চুমু দেই নাই। ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার দিকে তাকালেন এমনি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা দেখলেন আর বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি অন্যদেরকে দয়া মায়া করে না তার প্রতিও আল্লাহর দয়া মায়া আসবে না। তাহলে দয়ালু হব আমরা, এই আল্লাহ নবীর রহমত থেকে এটা শিখব। এরপরে তিনি ইবাদত করতে গিয়ে নামাজের এক্সাম্পল আমরা দেখলাম, আর তিনি অনেক সময় উম্মতের জন্য এত দয়া করেছেন যে তিনি তারাবি নামাজ আমরা যেটা পড়ি এরকম করে তিনি রেগুলার পড়েন নাই, তিনি একলা কিয়ামুল লাইল করতেন। এক রমাদানে তিনি একটু মসজিদে এসে শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম ওনার পিছনে নামাজে শরীক হয়ে গেলেন। কিছু খবর পেয়ে পরে রাত্রে দেখি উনি আসেন কিনা, অনেক সাহাবী আবার যোগ দিলেন, নাম্বার বড় হয়ে গেল। 3 নম্বর রাত্রে আরো বড় হয়ে গেল, তিনি অ্যানাউন্স করেন না যে আমি একসঙ্গে কিয়ামুল লাইল করবো, কারা কারা আসবো আসো, কিচ্ছু বলেন নাই। যখন 3য় রাতেও পড়লেন, কোন কোন রেওয়ায়েত আছে 4র্থ রাত্রেও অনেক লোক আসলো, তিনি আর ঘর থেকে বাইর হন নাই। পরে তিনি সকালবেলা বলছেন, আমি দেখছি তোমরা সবাই আসছো, কিন্তু আমি আর আসি নাই এই জন্য যে এত সুন্দর করে এত লোক আসছো, কি জানি এটা দেখে আল্লাহ তাআলা ফরজ করে দেন কিনা এই তারাবির নামাজ বা তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, এই ভয়ে আমি আর আসি নাই, তাহলে তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে উম্মতের জন্য উম্মত আমল বেশি করে উনি চান, কিন্তু কষ্ট হয়ে যাক এটা তিনি বরদাস্ত করতে পারেন না। আল্লাহ এত দয়ামা ওনাকে দিয়েছেন, এই উম্মত সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। তিনি শুধু মুসলিমদের প্রতি দয়ালু নন, অমুসলিমদের প্রতিও দয়ালু। যখন তায়েফে দাওয়াত দিলেন, কি হলো, তারা পাথর ছুঁড়ে ওনাকে বিদায় করে দিল, তাই না, বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ যখন আসছে, ওনার পাশে জিবরাইল 2 ফেরেশতা নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা দেখেছেন আপনি, আপনার প্রতি কি ব্যবহার করা হয়েছে। এই তায়েফ শহরের 2 পাশে যে 2 পাহাড় আছে, এই দুটোর দায়িত্ব যে ফেরেশতাদের কাছে আছে, দোনো ফেরেশতাকে নিয়ে আসছে। আপনি বললেই আল্লাহ তাআলার হুকুমে এই 2 ফেরেশতা তায়েফবাসীকে চাপা দেওয়ার জন্য দোনো দিক থেকে পাহাড় এনে তাদেরকে সব মাটির ভিতরে ঢুকাই দিবেন। তখন তিনি কি বললেন, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। না, আমি এটা চাই না। আমি এরা যদি ইসলাম কবুল নাও করে, এই জেনারেশন, এই গোষ্ঠী, তাদের পরবর্তী বংশধরও যদি কোনোদিন ইসলাম কবুল করে, আমি সেটার অপেক্ষায় থাকবো।
তিনি হাইওয়ানদের জানোয়ারের প্রতিও রহমত করেছেন। তিনি একদিন দেখলেন যে একটা লোক ছাগল জবাই করবে, তো ছাগলটাকে ধরে মাটির সঙ্গে শোয়া দেখলো যে তরবারিটা ধার কম, ছাগলের সামনেই পাথরের মধ্যে তরবারিকে ধার করছে, ছাগলটা দেখছে। তখন তিনি বললেন, আতুরিদু আন তুমি তাহা মাউতাতাইন, এই ছাগলটাকে তুমি 2 বার জবাই করতে চাও? তার মানে ওই যে জবাই হবে সে এক কষ্ট তো আছে, কোনটা দিয়ে জবাই করবা, ধার দিয়ে তাকে যে এখন কষ্ট দিচ্ছ, অতিরিক্ত কষ্ট, এটা তার জন্য ডবল কষ্টের কারণ হয়ে গেল। হাল্লা হাদ্দাতা সাফরাতা কাকাবলাম তুজ্জা আহা, এটাকে মাটিতে শোয়ানোর আগে সে যাতে না দেখে, তখন আগে ভাগে তুমি এই তরবারিটাকে ছুরিটাকে ধারালো করতে পারোনি, ওর সামনে কেন করছো? অনেক সময় এগুলো খেয়াল করে না। এই যে কসাইরা যখন গরু জবাই করে, মনে করেন একাধিক গরু থাকে, বেঁধে রাখছে, বড় বড় জায়গায় যখন এরকম জিয়াফতে হয়, সেটার সামনেই একটাকে ধরে জবাই করতেছে, বাকিগুলো দেখছে, তারপর এটা জবাই করতেছে, দেখছে বাকিগুলো। কত কষ্ট এগুলো হয়ে যায়। এই ভাই বলছেন মানসিক কষ্ট, ওরা তো মানুষ না, কিন্তু মানে উদাহরণ আর কি, কিন্তু এই যে ওদের মেন্টাল সাইকোলজিক্যাল কষ্ট হচ্ছে দেখে, সুবহানাল্লাহ, তিনি কত নিপুণভাবে খেয়াল করেছেন। এই রহমত কিভাবে ওনার প্রত্যেকটি কথা এবং কাজে আমরা দেখতে পাচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলা কিছু এক্সাম্পল আমরা নিলাম। এখন আমরা এগুলাকে কিভাবে প্র্যাকটিক্যালি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাই না? কিভাবে আমাদের চলাফেরা, লেনদেনে, সমস্ত মাখলুকের সঙ্গে ডিলিং করার ক্ষেত্রে আমরা করতে পারি। সুবহানাল্লাহ, আরেকদিন এসেছে যে একটা পাখি খালি মাথার উপরে এরকম চিচি 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 করতেছে, তিনি বুঝতে পেরেছেন পাখির বাচ্চা ছানাগুলোকে কেউ নিয়ে গিয়েছে। তিনি বলছেন, কে নিয়েছে পাখির ছানাগুলো, ফেরত দাও, ফেরত দাও, তাকে এত কষ্ট দিও না। আমাদের আশেপাশে এক নেইবার আছে, তার বিড়ালের বাচ্চা প্রসব করেছে। হ্যাঁ, তো অনেকগুলো বাচ্চা, কয়টা বাচ্চা হয়েছে আলে ভালো জানা, যাই হোক। তো এখন কয়দিন পরে দেখা যায় যে এই বিড়ালটা শুধু কান্নাকাটি করে, আমাদের বাড়িতে আসা যাওয়া করে। তা আমার পরিবার জিজ্ঞেস করলো যে তোমার বিড়ালটা এত কান্নাকাটি করে কেন? বলে যে আসলে তো ওর কতগুলো বাচ্চা হয়েছিল, তো এগুলো ঝামেলা, এগুলো আমি লালন পালন করতে পারি না, আমি দিয়ে দিছি আরেক জায়গায়, আর সেগুলোর জন্য সে এত কাঁদে। আহারে, দেখছেন অবস্থা। প্রত্যেকটি মাখলুকের উপরে রহম করতে হবে, প্রত্যেকটি মাখলুকের উপর রহম করতে হবে। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটি জানদার জিনিসকে তিনি বলেছেন, যেগুলোর জান আছে প্রত্যেক জানদার জিনিসকে রহম করতে হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে এই কথাগুলো শুধুমাত্র আমাদের মনের শুনতে ভালো লাগলো, মনের সুখের জন্য নয়, আমরা কিভাবে এই রহমত দয়ামাকে আমাদের জীবনে লালন পালন করব সমস্ত মাখলুকের সাথে, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। এবার আমরা পরে আয়াতগুলোতে যাই, এই সূরা শেষ হয়ে আসছে ইনশাআল্লাহ। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। হে নবী, আপনি বলে দিন যে আমার কাছে ওহী দিয়ে বলা হচ্ছে তোমাদের মাবুদ একমাত্র এক মাবুদ, মাবুদ কয়েকজন নয়, ইলাহু ওয়াহিদ, যিনি সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, তিনি আমাদের একমাত্র মাবুদ, তিনি ইলাহুন নাস, মানুষের কয়েকজন ইলাহ নেই। এখন এই ইলাহের প্রতি ঈমান এনে তার ইবাদত করার জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ফাহাল আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি, তিনি মক্কার কুরাইশদেরকে এবং আশেপাশে কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন, এবং এই কথা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে, যে তোমরা কি মুসলিম হবে? মুসলিম হওয়ার অর্থ কি? আল্লাহর হুকুম মেনে নেওয়া, আল্লাহর প্রতি ঈমান এনে ইসলামের ভিতরে প্রবেশ করা, সমস্ত আমলগুলো করা। তোমরা কি ইসলামে প্রবেশ করবে? আল্লাহর হুকুম মেনে নেবে? তাদেরকে আপনি এই কথা বলেন, জিজ্ঞেস করেন, এই পয়গাম পৌঁছিয়ে দেন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়া। তারা যদি আপনার এই আহ্বানের পরে, এই এলান করে দেওয়ার পরে, দাওয়াত দেওয়ার পরে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, পৃষ্ঠ প্রদর্শন করে আপনার দিকে আসে না, গ্রহণ করে না, তাহলে আপনি এলান করে দেন, আরো পরিষ্কার করে বলে দেন যে আমি তোমাদেরকে
একদম পরিষ্কার করে বরাবর করে বুঝিয়ে দিলাম। যারা আমার দাওয়াত কবুল করেছে তাদেরকে শুধু বলিনি, যারা কাফের মুশরিক অস্বীকার করেছো তোমাদেরকে ফরমান বলে দিয়েছি, পৌঁছে দিয়েছি। সাওয়া, আমি আমার মুসলিমদেরকে বেশি করে বলছি, তোমাদেরকে কম বলেছি। কিয়ামতের দিন এটা বলো না যে আমরা তো বুঝতে পারি নাই তিনি কি বলেছিলেন, এই জন্য ঈমান আনি নাই। আমি পরিষ্কার করে এলান করে দিচ্ছি। ওয়াইন আদরি আকারিব ওয়াইন আদরি আকারিবুন আম বাঈদুম মা তুআদুন, আর আমি জানি না এটা কি খুব কাছে না অনেক দূরে যেটার ধমক আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। অর্থাৎ যদি কেউ ইসলামকে কবুল না করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তার পরিণতি খুব খারাপ। তার আল্লাহর অভিসম্পাদ, আল্লাহর গজব, আল্লাহর লানাত চলে আসবে। তার জন্য দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। এখন সেই শাস্তিটা কারো কারোর জন্য দুনিয়াতে নগদ হয়, কারোর জন্য দুনিয়াতে অনেক দেরিতে হয়, কারোর জন্য দুনিয়াতে না হয় কোথায় হয়, আখিরাতে হয়। তো তিনি সেই কথা বলছেন। কাফেররা বলে, তুমি যে এত কথা বললা, ঈমান না আনলে আমাদের খুব অবস্থা কাহিল হয়ে যাবে, এখন তো কিছুই হয়নি। তো আপনি বলে দেন হে নবী যে তোমাদের উপরে আল্লাহ যে ওয়াদা আছে শাস্তি দেওয়ার, সেটা কি নগদ হবে না বাকি, এখন হবে না পরে, দূরে না কাছে শাস্তিটা, সেটা আমি জানি না, সেটা আল্লাহ তাআলা জানেন। তবে তিনি সবই জানেন, সবই দেখছেন। আমি সব জানতা নই, এটা আমার সৃষ্টি ধর্ম নয়, যে আল্লাহর ধর্ম তিনি জানেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন, তিনি নিশ্চয়ই জানেন তোমাদের প্রকাশ্য কথাগুলো যেগুলো ওপেনলি বলো, ওয়া ইয়ালামু মা তাকতুমুন, আর তোমরা তা লুকিয়ে রাখো, গোপনে কি কথাগুলো বলো, ষড়যন্ত্র করো, সেগুলোও তিনি ভালো করেই জানেন, সব ওনার কাছে জানা আছে। ওয়াইন আদরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন, আমি জানি না তোমাদের এই যে দেরি করছো, আল্লাহর আযাব দেরিতে আসছে, এটা কি তোমাদের জন্য আরো ফিতনার কারণ হয়ে গেল? কারণ 2-4 জনের সামনে আযাব নগদ এসে গেলে হয়তো বাকিরা শিক্ষা নিতে, না আসাটা কি আরো ফিতনা হয়ে গেল তোমাদের জন্য? নাকি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো কিছু প্ল্যান সময় দিচ্ছেন, তোমাদের জন্য অবকার দিচ্ছেন, সেটা আমার আল্লাহই ভালো জানেন। কখন আযাব আসবে এখনো আসে না কেন, এগুলার আমি পেরেশানি আমার নেই। আর আমি অভিশাপও করবো না যে আজকে কালকেই তোমাদের শেষ করে দেওয়া হোক। তো আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট সময় আছে, সে সময় ঠিক করা আছে, প্রোগ্রাম করা আছে, সেটা হবেই, ঘটবেই। তারপরে সর্বশেষে প্রত্যেক নবীরাই যেটা করেছেন সেই কথা বলার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ক্বালা রাব্বি ইহকুম বিল হাক্ক, বলে দিলেন নবী, এবং সব নবীরা এটা বলেছেন যে হ্যাঁ আমাদের রব, আপনি হকের ভিত্তিতে উভয় পক্ষের মধ্যে ফয়সালা করে দেন। ওয়া রাব্বুনার রহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আর আমাদের রব যিনি রহমান, অনেক দয়ালু, তার কাছেই আমরা সব বিষয়ে সাহায্য চাই। তোমরা যে সমস্ত উল্টাপাল্টা কথাগুলো বলছো, এগুলোর মোকাবিলায় আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইব। তো আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সবসময় বলেন নাই, কিন্তু কোন কোন সময় তিনি যুদ্ধের ময়দানে গিয়ে যখন ফাইনাল দাওয়াত দিয়েছেন, তিনি যুদ্ধ শুরু করে দিতেন না দাওয়াত না দিয়ে। তিনি বলতেন, দেখো আমরা এসেছি, মোকাবিলা হবে তোমাদের সাথে, কিন্তু এখনো তোমাদেরকে ফাইনাল দাওয়াত দিচ্ছি, তোমরা কবুল করো, তা না হলে তোমাদের কিন্তু কঠিন শাস্তি এই দুনিয়াতে হয়ে যেতে পারে এবং আখিরাতে নিশ্চয়ই আছে। এটা তুমি, সব নবীরা এটা করেছিলেন, এই জন্য সব নবীদের কথা কোরআনে পাকে এসেছে। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, অনেক নবীরা দোয়া করেছেন যে আল্লাহ আমাদের এবং আমাদের কওম যারা দুশমনী করছে তাদের মধ্যে আপনি হক ফয়সালা করে দেন, মানে তাদেরকে আপনি পরাজিত করে দেন, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আর আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন। এই দোয়া অন্যান্য নবীরা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, এই দাওয়াত দেওয়ার পরে তারা রেসপন্ড করতো না, তখন যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবী, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা শাহিদা গাযাতান ক্বাল রাব্বি ইহকুম বিল হক, যখন তিনি যুদ্ধ শুরু হয়ে যেত ওই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আপনি হকের ফয়সালা করে দেন।
বাতিলকে আপনি পরাজিত করে দেন, এই দোয়া করতেন। আর শেষে দিয়ে যে বলা হলো যে আপনি তাদেরকে পরাজিত করে দিন, আমাদেরকে হকের পক্ষে ফয়সালা করে দেন, বিজয় দান করেন। আর যদি বিজয় আসতে দেরি হয়ে যায়, তারপরে এই দিনের কাজকে ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য একটু আল্লাহর সাহায্য লাগবে, তাই না? পৃথিবীর পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায় অনেক সময়। আল্লাহ সাহায্য বলতে গেলে সবসময় তাৎক্ষণিক আসে না, কোনো কোনো সময় আল্লাহ মানুষের পরীক্ষা করেন দীর্ঘ সময় ব্যাপী। এবং এই যে দেখেন উইগুর মুসলমানদের কি দুর্গতি হচ্ছে না, রোহিঙ্গা মুসলমানদের কি দুর্গতি, কাশ্মীর, ত্রিপুরা, আসামের মুসলমানদের কি দুর্গতি, এইভাবে করে পৃথিবীর বিভিন্ন জায়গায়। তো এইরকম যখন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, তখন আমাদের রবকে, রব্বুনার রহমান, যিনি দয়ালু, পরম দয়ালু আল্লাহ আমাদের, আল মুস্তাআনু, তার কাছে আমরা সাহায্য চাই টিকে থাকার জন্য। ঈমান নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন। হ্যাঁ, পরিস্থিতি যতই কঠিন হয়ে যায়, আলা মা তাসিফুন, তোমরা যে সমস্ত কথাবার্তা বলো ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে, নবীর ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে, ইসলামোফোবিয়া ছড়িয়ে দিচ্ছে, উল্টাপাল্টা কথা। ইসলাম নাকি সন্ত্রাসবাদ প্রচার করে। যে ব্যক্তি একটু ভালো দিনদার হয়ে যায়, তার পিছনে গোয়েন্দাগিরি শুরু হয়ে যায়, যে তার এই মতলব কি। এইভাবে করে সারা দুনিয়ার মানুষের কাছে দাড়িওয়ালা, টুপিওয়ালা এবং ইসলামপন্থী লোকগুলোকে সন্ত্রাসী হিসাবে সাব্যস্ত করার একটা পায়তারা আছে। আর মাঝে মধ্যে কিছু সন্ত্রাসী ঢুকিয়ে দিয়ে দুই একটা উল্টাপাল্টা ঘটিয়ে দিয়ে এই আর একটা সুযোগ তৈরি করা হয়ে যায়, তাই না? কোনো ভালো মানুষ যে দিন বুঝে, তার ঈমান আছে, কোনো সন্ত্রাসবাদের সঙ্গে যোগ দিতে পারে? প্রশ্নই আসে না। তো এইগুলো যে তোমরা করাও, দেখেন এই কোরআন তো শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার জন্য নাজিল হয়নি, আমাদের জামানার জন্য যে কঠিন পরিস্থিতি, ইসলামোফোবিয়া, ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য যে পরিকল্পনা, এগুলোর মোকাবিলা যখন হয়, তখন কি করো? আর রহমানুল মুস্তাআন, আমাদের রব যিনি রহমান, তার কাছে আমরা সাহায্য চাইব। আলা মা তাসিফুন, তোমরা উল্টোপাল্টা যা কিছু করো তার মোকাবিলায় আল্লাহ একমাত্র আমাদের সাহায্যকারী। আল্লাহ তাআলার কাছে সাহায্য তো আমাদের ছাড়া তো এক কোনো গতি নেই, 1 মিনিটও চলতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য চাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করতে আল্লাহ সাহায্য লাগে, তাই না? সেটা কোন সূরায় আছে? সূরা ফাতিহা বাহির কাছে একদম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ, এত কাছে তাও মনে থাকে না, তাই না? যে আল্লাহ আপনার ইবাদত তো শুধু আপনারই করতে চাই, আপনার সাহায্য তো লাগবে, এইটাই সাহায্য আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, সকল জায়গায় কওমের উপরে যখন অন্যরা চড়াও হয়ে যায়, ইসলামের উপরে বিপদ, বালা, মুসিবত উপর নেমে আসে, সকল অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। এই জন্য আরবরা যখন কোনো বিপদ আপদ বা কোনো দুঃসংবাদ শোনার সময় বলে আল্লাহুল মুস্তাআন, আল্লাহর কাছে সাহায্য চাই। সুন্দর একটি কথা, আল্লাহুল মুস্তাআন। বলেন দেখি, আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। যখন কোনো বিপদ আপদের খবর, ইন্না লিল্লাহ পড়ি, আরো অনেক দোয়া আছে, তার মধ্যে এটাও অ্যাড করেন, আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের তাফসীর আজকে আমরা এখানে শেষ করবো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে সূরা আল হজ্জ থেকে, আমাদের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ।